মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশিরভাগ দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। নানা আয়োজনে ঈদের খুশি ভাগ করে নিচ্ছেন সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের নাগরিকরা। এদিকে ইউরোপ ছাড়াও একই দিন ঈদ উদযাপিত হচ্ছে পাকিস্তান, মালয়েশিয়ার মতো এশিয়ার দেশগুলোতেও। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশিরাও সামিল হয়েছেন ঈদের আনুষ্ঠানিকতায়। সবার মঙ্গল কামনায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ভৌগোলিক কারণে মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। স্থানীয় সময় 6:15 মসজিদে নববী এবং 6:23 মসজিদুল হারামে অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের প্রথম জামাত। এতে অংশ নেন লাখো মুসল্লি। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও উদযাপিত হচ্ছে ঈদ। এসব দেশে বসবাসরত বাংলাদেশিরাও ভাগাভাগি করে নিচ্ছেন ঈদ আনন্দ। পরিবার ছাড়া আমরা প্রবাস জীবনটা জানিনি কিরকম। পরিবার যদি থাকতো খুশিটা আরো ভালো করে উদযাপন করতে পারতাম। বাবা মাকে অনেক মিস করতেছি। প্রতিটি বছর ছোট থেকে বড় হয়েছি বাবা মার সাথে, একসাথে ঈদের সেমাই, একসাথে ঈদের সালামি, এটা সবচেয়ে বড় মিস করতেছি। সপরিবারে এখানে ঈদ করতে এসে খুবই ভালো লাগছে আমার কাছে। দেশে প্রবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়াতেও। বাংলাদেশের সাথে একই সময়ে রমজান শুরু হলেও চাঁদ দেখা যাওয়ায় একদিন আগেই ঈদ উদযাপিত হচ্ছে পাকিস্তান, মালয়েশিয়া ও ভারতের কয়েকটি রাজ্যে। তুরস্কেও ঈদ উদযাপিত হচ্ছে বুধবার। মুসলিম সংখ্যালঘু ইউরোপ আমেরিকার দেশগুলোতেও ঈদ একই দিনে। মুসলিম উম্মার শান্তি কামনায় ঈদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রতি বছরের মতো এবারও বিশ্বের সব প্রান্তে বসবাসরত মুসলিম সম্প্রদায়কে জানাই ঈদ মোবারক। গাজা, সুদান সহ অনেক জায়গায় সংঘাত, ক্ষুধার কারণে বিপুল সংখ্যক মুসলিম ঠিকমতো ঈদ উদযাপন করতে পারছেন না। তাদের কষ্টে আমার হৃদয় ভেঙেছে। বিশ্বের বেশিরভাগ দেশে বুধবার ঈদ হলেও ভৌগোলিক কারণে বাংলাদেশে ঈদ উদযাপন হচ্ছে বৃহস্পতিবার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।